ইব্রাহিম আলাইহিস সালাম যদি দোয়া করে রব্বে জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে রব আমাকে আমার ছেলেদেরকে নামাজি বানিয়ে দাও। আপনাকে দোয়া করতে হবে না, আমাকে দোয়া করতে হবে না, আমরা দোয়াই করি। বলছে আমি আলেম শেখ, আবার রব্বে আমাকে নামাজি বানিয়ে দাও, কেন দোয়া করবো আমি? অথচ ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছেন। সহি আকীদার হইলে আল্লাহ আমাকে শিরক থেকে বাঁচিয়ে রাখে, এই দোয়া করতেই চান না আপনারা। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন ওয়াজনুবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাকে আর আমার ছেলেদেরকে মূর্তি পূজা থেকে, শিরক থেকে বাঁচিয়ে রাখে। কয়জন আছেন আরব দেশে এসে সহি আকীদা পেয়ে গেছেন, বা দেশ থেকে সহি আকীদাই ছিলেন, মাজারে যেতেন না, কখনো শিরক বিদআত করতেন না, জীবনও দোয়া করে আল্লাহ আমাকে নামাজি বানিয়ে দাও, আমার ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দাও, আমার আগামী প্রজন্মকে নামাজি বানিয়ে রাখো, আর আল্লাহ আমাকে শিরক বিদআত মুক্ত রাখো, আমার ছেলে মেয়েদেরকে আগামী প্রজন্মকে শিরক বিদআত মুক্ত রাখো। এই সুন্নতি দোয়াগুলো কোথায়? এগুলি আম্বিয়ার সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য উত্তম আদর্শ, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা যেন আমাদের মাফ করে দেন। কথা লম্বা না করে এখানে শেষ করছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, সার্বিক কল্যাণ কামনা করি, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থ করে দেন, যারা বিপদগ্রস্ত রয়েছেন তাদেরকে বিপদ মুক্ত করে দেন, যারা বিভিন্ন পেরেশানিতে রয়েছেন আল্লাহ পেরেশানি যারা দূর করে দেন, যারা আর্থিক সংকটে রয়েছেন তাদের রুজিতে আল্লাহ বরকত দান করেন। যে কোনো রকমের বিপদ আবাদ বালা মুসিবত সংকট রয়েছে আল্লাহ যেন দূর করে দেন, এবং আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে ইন্না মাল উসরি ইউসরা, কঠিনের পরে সহজ যেন করে দেন। রাতের পরে যেমন দিন হয়, দ্রুত দিন হয়ে যায়, ঠিক তেমনি আমাদের বালা মুসিবত যেন দূর করে দেন। আল্লাহুম্মা শফি মারদানা মারদাল মুসলিমিন, আল্লাহুম্মা শফি মারদানা মারদাল মুসলিমিন, আল্লাহুম্মা শফি মারদানা মারদাল মুসলিমিন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে ভালো করে দাও, আমাদেরকে ভালো রাখো, এবং আমাদের মুসলিম সমাজ যারা অসুস্থ রয়েছে, পীড়িত রয়েছে, পেরেশানিতে রয়েছে, আল্লাহ তাদের পেরেশানি আর রোগ মুক্ত করো তাদেরকে। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।